তথা শিক্ষক বৃন্দ সবাইকে এই বিকেলে দুরন্ত বিকেলের শুভেচ্ছা। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। সবাই ধৈর্য সহকারে সারাদিন ধরে অনুষ্ঠান উপভোগ করেছেন, অনেক কষ্ট করেছেন। আমি আমার শিক্ষক বৃন্দকে দেখতেছি, তারা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানকে কত সুন্দর করা যায় সেই চেষ্টা করে যাচ্ছেন বিভিন্নভাবে। তো যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। তো সবাই খুবই শেষের দিকে, আমাদের এখন অনেক কাজ বাকি আছে। বৃত্তির রেজাল্ট আমরা দিব, তারপরে বিভিন্ন ক্রীড়া অঙ্গনে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদেরকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। তো আমি সংক্ষেপে একটা কথা বলি, এই যে অনুষ্ঠানটা হলো, এটা হচ্ছে একাডেমিক শিক্ষার বাইরের একটা অংশ, যেটা আমাদের জীবনের জন্য খুবই প্রয়োজনীয়। যারা এইসব সাংস্কৃতিক কাজের সঙ্গে জড়িত থাকে তাদের ভিতরে অপরাধ প্রবণতা খুব কম থাকে। যারা খেলাধুলার সঙ্গে জড়িত থাকে, গান বাজনার সঙ্গে জড়িত থাকে, সাংস্কৃতিক কাজের সঙ্গে জড়িত থাকে, তাদের ভিতরে খারাপ চিন্তা চেতনা, অসামাজিক চিন্তা চেতনাগুলো কম থাকে। আমি চাইবো যে আমার ছাত্রছাত্রী যারা আছে তারা একাডেমিক শিক্ষার বাইরে এইসব সাংস্কৃতিক কাজের সঙ্গে জড়িত থাকবে। সেটা একদিকে যেমন তাদের মনন গঠনে সহযোগিতা করবে, পাশাপাশি তাদের শিক্ষার ক্ষেত্রে তাদের ভূমিকা রাখবে। তো আজকে যারা অংশগ্রহণ করে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হতে পারে নাই তাদের জন্য শুভেচ্ছা রইল। আগামীতে তারা প্রথম ভালো হবে, ভালো করবে, তাদের মন খারাপ করার কিছু নেই। অংশগ্রহণ করাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যারা এখানে অংশগ্রহণ করছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের অনুষ্ঠানে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি। তো আমি এখানে এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হবে। আমি আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।